বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ট্যাটু ড্র করে দেখাবো। আজকে যে ট্যাটুটি ড্র করছি সেই ট্যাটুটি ড্র করব লাভ এবং অ্যারো এবং হার্টবিট সাইন, এই তিনটাকে কম্বাইন করে। এখানে একটা হার্টবিট সাইন থাকবে, এখানে একটা লাভ থাকবে, লাভের মধ্যে আরেকটা লাভ ড্র করব যেটা রেড কালার করব এবং এর বাইরে একটা হার্টবিট চিহ্ন থাকবে এবং এর সামনে এবং পেছনে অ্যারোর স্টাইল করে দেব। একদমই একটা সিম্পল ট্যাটু ডিজাইন। ট্যাটু ড্র করার ক্ষেত্রে আমি প্রথমে পেন্সিলের সাহায্যে একটু মার্ক করি, যেটা আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন না, কিন্তু হাতের মধ্যে কিন্তু একটা সামান্য পরিমাণ দাগ দেখা যায়, যে একটু সামান্য অংশ বোঝা যায় যে এখানে একটা মার্ক করেছি, মার্কটা বোঝা যায়। তারপর এটার উপর যদি আমরা কলমের সাহায্যে ট্যাটুটা ড্র করতে আমাদের অসুবিধা হয় না। ট্যাটু তো আমি ড্র করছি, কিন্তু আমি কখনো কাউকে ট্যাটু সাজেস্ট করব না যে আপনারা ট্যাটু করেন। কলমের সাহায্যে ড্র করা ঠিক আছে, কিন্তু চিকিৎসকদের মতে বেশিরভাগ মানুষের কিন্তু ধারণা নেই ট্যাটু আঁকার রঙে আর্সেনিক, বেরিলিয়াম, ক্যাডিয়াম, পারদ, সীসার মতো অনেক যৌগ থাকে, যা হার্ট, লিভার, কিডনি, ফুসফুস ইত্যাদির জন্য অনেক ক্ষতিকর, যা স্থায়ীভাবে শরীরে ট্যাটু করার আগে আপনাদের জেনে নেওয়া উচিত। আমি কখনো স্থায়ীভাবে ট্যাটু করার জন্য সাজেস্ট করব না, এটা আপনাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর। ট্যাটু করার পরে অনেক ধরনের সমস্যাও হতে পারে, যেমন ট্যাটু থেকে ত্বকে অ্যালার্জি হতে পারে, ট্যাটুর রঙে থাকা বিভিন্ন ধরনের ধাতু থেকে র্যাশ হতে পারে, অনেক সময় ট্যাটু করার জায়গা ফুলে যায়, লাল হয়ে যায় এবং চুলকানি হতে পারে। ট্যাটু করার সময় যথাযথ পরিচ্ছন্নতা নিয়ম মেনে না করা হলে রোগ সংক্রমণ হতে পারে। শুধু তাই নয়, ট্যাটু করার সময় যে সুচ ব্যবহার করা হয় তার মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে। যেহেতু ট্যাটু করার সময় সুচ ব্যবহার করা হয় বিভিন্ন নকশা ফুটিয়ে তোলার জন্য, তাই এক্ষেত্রে রক্তবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। ট্যাটু করার সময় যন্ত্রপাতিগুলো যদি ভালোভাবে পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে হেপাটাইটিস বি, সি, HIV এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কখনো সাজেস্ট করব না আপনাদের পার্মানেন্ট ট্যাটু করার। তাই আমি সবসময় টেম্পোরারি ট্যাটু সাজেস্ট করি। আমরা মানুষ, আমাদের অনেক ধরনের শখ হতে পারে, তো আমাদের ট্যাটু করার শখও হতে পারে, আপনাদের ট্যাটু করার শখ হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু শখের বশে কখনো নিজের ক্ষতি করবেন না। কলমের সাহায্যে যদি আমরা এ ধরনের ট্যাটু তৈরি করি, সেক্ষেত্রে আমাদের শখও পূরণ হবে আর আমাদের ত্বকের কোনো স্থায়ী ক্ষতি করবে না। তাই আমি সবসময় কলমের সাহায্যে ট্যাটু ড্র করে আপনাদের দেখাই, এবং আপনাদের যদি এই ধরনের ট্যাটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের পরিচিত যারা ট্যাটু করার জন্য অনেক বেশি আগ্রহী তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে যে ট্যাটু শরীরে অনেক ধরনের ক্ষতি করতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবারও হয়তোবা ট্যাটু ডিজাইন নিয়ে হাজির হব। এবং ভিডিওর লাস্টে আমি আবারও আপনাদের বলছি, আমি কখনো পার্মানেন্ট ট্যাটুকে সাজেস্ট করি না। আমি সবসময় টেম্পোরারি ট্যাটু ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের শখ অনুযায়ী আপনারা এই টেম্পোরারি ট্যাটুগুলা কলমের সাহায্যে ড্র করতে পারেন। স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।